আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো 24 মে 2024-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে 24 মে 2024 শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, যেখানে প্রথম নোটিশটি আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, যেখানে মোট 134 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে নিরাপত্তা পরিদর্শক, ফোরম্যান, লেক অপারেটর, এরপরে আছে জেটি ক্রেন অপারেটর, এরকম কিছু পদ রয়েছে 9টি। তো এখানে মোট 134 জন নিয়োগ দেওয়া হবে। তো এটা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের চাকরি, যেখানে পদের সংখ্যা 85 জন। তো এই নোটিশটি 12/5/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে আছে কর কমিশনার অঞ্চল 17 ঢাকা, এখানে পদের সংখ্যা 103 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। নোটিশটি 19/5/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এরপরে আছে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি, যেখানে পদের সংখ্যা 74 জন। তো নোটিশটি 16/5/2024-এ প্রকাশিত হয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, যে নোটিশটি 16/5/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে আপনারা বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি, যেখানে মোট 34 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। এখানে হিসাব সহকারী গ্রেড 1 বেতন স্কেল থাকবে। উচ্চমান সহকারীতে 4 জন, জব সহকারীতে 7 জন এবং পিওএল অ্যাটেন্ডেন্টে 10 জন, মোট 34 জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি, যেখানে মোট 1466 জন নিয়োগ দেওয়া হবে। তো বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে আছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড, যেখানে পদের সংখ্যা 4 জন। এখানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি বা ডিপ্লোমাধারী যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। তো বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি, যেখানে মোট 16 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে সিপিজি সিবিএল এর চাকরি, যেখানে পদের সংখ্যা 25 জন। এরপরে আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেখানে পদের সংখ্যা 8 জন। এরপরে আছে বিভাগীয় কমিশনার রাজশাহী, যেখানে পদের সংখ্যা 29 জন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, যেখানে পদের সংখ্যা 4 জন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 13 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 8 জন। এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে যে যেই পদে আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা রয়েছে। তো মূল চাকরির নোটিশগুলো প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা বাদে চতুর্থ পৃষ্ঠায় থাকে প্রথম পৃষ্ঠা এবং চতুর্থ পৃষ্ঠা। তো এগুলো হচ্ছে গিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠাতে। আমি সরাসরি এখন চতুর্থ পৃষ্ঠায় চলে আসছি। এখানে যে নোটিশগুলো রয়েছে সেগুলো এখন আলোচনা করব। তো এটা হচ্ছে চতুর্থ পৃষ্ঠা বা শেষের পাতা। এখানে প্রথমে আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে পদের সংখ্যা 8 জন। এরপরে আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ, যেখানে পদের সংখ্যা 16 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। নোটিশটি 19/5/2024-এ প্রকাশিত হয়েছিল। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে জেলা প্রশাসক খুলনা, যেখানে পদের সংখ্যা 3 জন। এরপর আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যেখানে পদের সংখ্যা 6 জন, অর্থাৎ 6 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে জেলা প্রশাসক মানিকগঞ্জ, যেখানে পদের সংখ্যা 22 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 3 জন। আক্তার গ্রুপে চাকরি, যেখানে পদের সংখ্যা 10 জন। জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন নিয়োগ দেওয়া হবে। গাজী গ্রুপে চাকরি, যেখানে পদের সংখ্যা 20 জন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কলেজ অফ ফিজিক্যাল অ্যান্ড সার্জনস, যেখানে পদের সংখ্যা 2 জন। ইউএস বাংলা গ্রুপে চাকরি, যেখানে পদের সংখ্যা 5 জন। তো মোটামুটি এই নোটিশগুলো রয়েছে। আপনারা যেই নোটিশটিতে বা যেই চাকরিটা করার জন্য আপনারা আবেদন করতে চান সেটার বিস্তারিত আপনারা দ্বিতীয় অথবা তৃতীয় পৃষ্ঠা অথবা কিছু নোটিশ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।